বলেছে হাসিনা দেশ ত্যাগ করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি বলি হাসিনার দেশ এটা কখনো ছিলই না। তারা এখানে কখনো রাজনীতি করেনি। এদেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে মুজিব এবং হাসিনা কখনো ভূমিকা রাখেনি। মুজিব ভূমিকা রেখেছিল এদেশে একদলীয় স্বৈরতন্ত্র বাকশাল প্রতিষ্ঠার জন্য, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, এবং নিজেকে একনায়ক হিসেবে ঘোষণা করাই তার স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করতে চেয়েছে। হাসিনা সেই বাকশালেরই উত্তরসূরি। সে হাসিনা এখানে বাস্তবায়ন করতে চেয়েছে। বাস্তবে বাকশাল থাকবে, কিন্তু উপরে থাকবে একটা গণতন্ত্রের মুখোশ, উপরে থাকবে সাংবিধানিক একটা শাসনতন্ত্রের নমুনা। এটা ছিল বাপ বেটির মধ্যে ব্যবধান, কিন্তু দ্রব্য একই। সুতরাং তারা সেখানেই আশ্রয় নিয়েছে যেখানে তাদের ঘরবাড়ি, তাদের শিকড় যেখানে, সেখানেই আশ্রয় নিয়েছে। আমরা সেই ভাষাটা এখন প্রয়োগ করতে চাই। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, শেখ হাসিনা নিজে প্রমাণ করেছে তিনি এখানকার মানুষ কখনোই ছিলেন না। তারা এখানে রাজনীতি কখনো করেননি। এই দেশের গণমানুষের চিন্তা চেতনা তো দূরের কথা, এই দেশের মাটি মানুষের সাথে তাদের কোনোদিন সম্পর্ক ছিল না। যাই হোক, 24-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কেউ কেউ বলে 36 দিনে। কিন্তু আমাদের বুঝতে হবে, এই 36 দিন অর্জন করার জন্য 36টা রক্তের সিঁড়ি আমাদেরকে বানাতে হয়েছে। সেই রক্তের সিঁড়ি বানানো শুরু হয়েছে 2009 সাল থেকে। সেই সিঁড়ি বানাতে বানাতে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এই দেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তিসমূহ, সামাজিক শক্তিসমূহ এবং রাজনীতির বাইরেও সাংবাদিক বন্ধুগণ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিভিন্ন রকমের শ্রমজীবী মেহনতি মানুষরা এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অবদান রেখেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। শহীদ আবরারের পিতাকে দেখে আজকে তাই মনে হয়েছে। আজকে এখানে যারা এসছেন গুম খুনের শিকার হয়ে, যে টুলিকে দেখে আমার তাই মনে হয়েছে আমি নিজে একজন শিকার, এই গুমের শিকার। তারা কারা? তারা এই প্রত্যেকটি এক একটা সিঁড়ি নির্মাণের জন্য অবদান রেখেছে। যারা 2009 সাল থেকে 2024 পর্যন্ত এই ইতিহাসটাকে একত্রিত করবেন, তাতে দেখবেন আপনারা 709 জন গুমের শিকার ব্যক্তিকে দেখবেন। কিন্তু আমরা গুম কমিশনে রেকর্ড করতে দেখেছি 1850 জনের নাম যারা গুম হয়েছে, তার মধ্যে 350 জন নাকি এখনো ফেরত আসে নাই। আমরা খতিয়ান দেখেছি 3000-এরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সময়ের মধ্যে। এটা জুলাই গণ অভ্যুত্থানের আগের ইতিহাস। আমরা দেখেছি 7000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। যারা পুলিশে হেফাজতে মৃত্যুবরণ করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মধ্যে দিয়ে প্রাণ দিয়েছে, যারা রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে তাদের প্রাণ দিয়েছে। এইভাবে এক একটা সিঁড়ি নির্মাণ করার জন্য 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যাদের রক্ত দিয়ে সিঁড়িটা নির্মাণ হয়েছে, যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, যারা বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করার জন্য তাদের নিজেদেরকে সমর্পণ করেছেন, বাংলাদেশের মাটিতে নিজেরাও কাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। এই সমস্ত সিঁড়িগুলো বেয়েই 2024-এর 36 দিনের ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমি আজকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায়, কয়েকটি অনুষ্ঠানে, যারা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায়, আমরা যেন তাদেরকে অনুরোধ করি কখনো যেন সেই রাস্তায় না যায়। কারণ 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। এই যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, এই যে মহিমা, সেটা সারা বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আত্মদান করেছে, সকল মানুষেরই চেতনা, সকল মানুষেরই এই অর্জন। সুতরাং কোনো একটি রাজনৈতিক দল যারা আজকে নতুন সৃষ্টি হয়েছে, তারা যদি এককভাবে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার ধারক বাহক এবং মালিকানা দাবি করে, সেটা বাংলাদেশের জন্য শুভ পরিণতি নিয়ে আসবে না, তাদের জন্য তো নয়। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সুতরাং আহ্বান জানাবো, আমরা যেন এই বাংলাদেশ প্রত্যাশা করি, যে বাংলাদেশ প্রত্যাশা করেছিল নির্মুগ্ধ। আমরা যেন সেই বাংলাদেশের
এই জনমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করি, যে প্রত্যাশা ছিল ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। সেই প্রত্যাশা কি? একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই প্রত্যাশা হচ্ছে সত্যিকারের একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। সেই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সেই বাংলাদেশে সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আজকে সেই রকম একটি অনুষ্ঠানে এখানে এসেছি। আমি জিজ্ঞেস করলাম কিসের শুকরানা আদায় করছো? তারা বলছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, আমৃত্যু কারাদণ্ড হয়েছে সেজন্য। কিন্তু একজন এখানে বক্তৃতা দিয়েছে কয়েক হাজার বার ফাঁসিতে ঝুলালেও শেখ হাসিনার বিচার করা। যদি কয়েক হাজার বার শেখ হাসিনার ফাঁসি হয় রায়ে, তাও তার বিচার শেষ হবে না। আমি মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে, টুলি মামলা করেছে সেই আদালতে, আরো যারা গুমের শিকার হয়েছে তারা মামলা করেছে, অসংখ্য যারা প্রাণ হারিয়েছে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে তারা মামলা করেছে। প্রত্যেকটা মামলার রায় যদি প্রমাণিত হয় সেই রায় হবে ফাঁসির রায়। কতবার ফাঁসি হবে শেখ হাসিনার, শেষ হবে না। মুজিব এবং হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস, সাংবিধানিকভাবে এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস। তাদের ক্ষমা নাই। বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাকশালীর সমস্ত অপরাজনীতির মূলোৎপাটন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে। কিভাবে সেই মূলোৎপাটন করবেন? শুধু নির্বাচন করে? এখানে তো এসে মনে হয়েছিল কাকে মনোনয়ন দেবে সেটা যেন নির্ধারণ করা হয়। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারণা। গণতন্ত্র হচ্ছে সকল মানুষকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি ধারণা। কিন্তু স্বৈর শাসন, ফ্যাসিবাদ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে কিসের সংস্কার দরকার? জনগণের, আমাদের মানসিক সংস্কার দরকার। আমরা যেন সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারি যে রাষ্ট্রের সবাই গণতান্ত্রিকভাবে চিন্তা করবে, যে রাষ্ট্রের সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে, যে রাষ্ট্রের সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের, সমগ্র দেশের সমস্ত কিছুর সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে সেই চিন্তা করে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সার্বভৌম জনগণের সত্যিকারের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করে, সেইভাবে আমরা একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করি। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা, সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন আসমান সমান হয়ে গেছে, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করে আগামী দিনে ইনশাআল্লাহ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদের সামনে নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান।